শেখ হাসিনার অনলাইন ভাষণকে কেন্দ্র করে শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। এমনকি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নাম মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই ঘটনার প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কি বললেন জামায়াত আমির, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 5 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন জামায়াত আমির। স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান লিখেন, মনে রাখতে হবে শেখ হাসিনা কখনই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। এর আগে আরেক স্ট্যাটাস দেন জামায়াতে ইসলামীর আমির। সেখানে তিনি লিখেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। করুন। তারও আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ঘোষণা করে শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে 5 ফেব্রুয়ারি বুধবার বিকেল থেকেই ধানমন্ডি 32 এলাকায় জড়ো হয় ছাত্র জনতা। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু হয়। কর্মসূচিতে যোগ দিতে আসা ছাত্র জনতা জানায়, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের সেই চিহ্ন মুছে দেওয়া হবে। ফেসবুক এক স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। শেখ ফরিদ, ATN নিউজ।